আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ তো মহালয়া, সকাল সকাল বাইরে বেরিয়ে দেখছি ভালো মতনই কুয়াশা পড়েছে। কালকে এতটা পরিমাণ কুয়াশা ছিল না, আজকে যতটা পরিমাণ কুয়াশা দিয়েছে। এখন তো যাব নিচে গিয়ে বাইরে যে বাচ্চাগুলো আছে তাদেরকে ঘুরো ঘুরো করাবো, মাম্মার সাথে ওদেরকে সকালে ব্রেকফাস্ট করাবো। ঘুরে এসে তারপরে আবার দেখা হচ্ছে। বাইরের বাচ্চাদের ঘুরিয়ে নিয়ে এসেছি। মহালয়া তো অনেকক্ষণ শুরু হয়েছে, এখন তো মহালয়া এটা ওটা সেটা হয়ে তারপরে গিয়ে হয়। তো যাই হোক, কি আর করা যাবে, এটা দেখেই মন ভোলাতে হবে। আমি কিছু কিছু শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে, পুরোপুরি আমি দেখাতে পারবো না কারণ কপিরাইটের ব্যাপার থাকে, আপনারা সকলেই জানেন। কিন্তু দেবী দুর্গার বধ করার সিনটা আমি কাটবো না, সেটা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এরপরে হবে দেখাচ্ছিল 10টার সময় কার্টুন মহালয়া, তো সেটা আমি দেখবো। এখন যাবো একটু ছাদ। আর ছাদ ভর্তি ফুল ফুটেছে, মনে হচ্ছে মহালয়ার দিন দেবী দুর্গাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই ছাদ বাগানে। অপরাজিতা ফুল। আর যেটা দেখানোর জন্য আসলাম সকাল সকাল, এই দেখো একসাথে দুটো ফুল ফুটেছে, আর এখানেও দুটো ফুটেছে, এখানেও একটা ফুটেছে। এই যে আজ তো রবিবার, আজ আমাদের এখানে হাট। রবিবার করে আমার যেহেতু টিউশন থাকে না, সকাল সকাল স্নান করে নেই, স্নান করে গিয়ে আমি দোকানে বসি। কিন্তু আজকে মহালয়ার দিন, সকলের জন্যই তো বাড়ির নতুন জামা কাপড় হয়েছে, তো ঠাকুরটা কেন বাদ যাবে। নতুন জামা কাপড় নেই ঠিকই, ওপরের যে সিংহাসনটা আছে সেই সিংহাসনে পাতার জন্য নতুন কাপড় পদ্ম এসবই নিয়ে আসা হয়েছে। তো এইসবই পরিষ্কার পরিচ্ছন্ন করে বসিয়ে দিচ্ছিলাম। আজকে একটু ঠাকুরটাকে ভালো করে পরিষ্কারও করে দিয়েছি, এরপরে দেব পুজো। বাড়ির ছাদে তো মন্দির রয়েছেই বসানো, কিন্তু এই যে বড় ভোলে বাবাটা আছে, এই বড় ভোলে বাবাটা আমি অনেক দিন শখ করে কিনেছি। তারপরে যে ছোট্ট এই যে গণেশ বাবাজি আছে, এই গণেশ বাবাজি ছিল আগে আমার ব্যাগে, মানে আগে যখন স্কুল কলেজে যেতাম ব্যাগে মা আমাদেরকে ঠাকুর একটা রেখে দিত। তো সেই ব্যাগের ঠাকুরটা তো আর ব্যাগে আর রাখা যাবে না, কারণ আমার স্কুল কলেজ সবই কমপ্লিট হয়ে গেছে। তো ওনাকেও বসিয়ে দিয়েছি সাথে এই রাধাকৃষ্ণটা, উনি আবার বাদ যাবেন কেন, সেই জন্য এই রাধাকৃষ্ণটাকেও বসিয়ে দিয়েছি। এবার মন্দিরে তো মা ঠাকুর আছে, মার কাছেও উপরে রাধাকৃষ্ণ গণেশ বাবাজি সবই রয়েছে, কিন্তু এদেরকে আর কি করব, একই মন্দিরে তো আর দুটো করে মূর্তি স্থাপিত করা যায় না, তাই এদেরকে ঘরের কোণাতেই আমি বসিয়েছি এবং প্রতিদিন ফুল দিই, পরিষ্কার করি এবং ধূপ দেখাই। পুজো দেওয়া কমপ্লিট, এবার যাব আমি নিচে গিয়ে দোকানে বসবো, আর বাবা যাবে বাজারে, বাজার করে নিয়ে আসার পরে তারপরে আমি আবার সিম্বাকে নিয়ে উঠে আসবো। সিম্বা এখনো ঘুমো দিচ্ছে, সকাল এই 9টা অবধি সিম্বা ঘুমোই দেয়। 10টার সময় আবার কার্টুন মহালয়া আছে, তখন আবার দেখা হবে। যতই ওই মহালয়া দেখি না কেন, এই কার্টুন মহালয়ার জন্য আমি বিশেষ করে অপেক্ষা করে থাকি, কারণ নর্মাল আজকাল মহালয়া যে অবস্থা হয়েছে দেখে কিছুই ভালোই লাগে না। কিন্তু ওই যে দেবী দুর্গার আহ্বান হয়, দেবী দুর্গা আসে, কিভাবে তার সৃষ্টি হচ্ছে দেখতে ভালোই লাগে। তো কার্টুনেও তাই সেম, কার্টুনে তাও অনেকটা ভালো লাগে দেখতে। মানে এই যে মিউজিকটা চলে, এই মিউজিকটার সাথে মানে এইটা সেই ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয়, সেই ছোটোবেলায় যেরকম হচ্ছে শুনতাম সেই জিনিসটা মনে করিয়ে দেয়। কিন্তু আজকালকার যে মহালয়া হয় সেইটাতে আর সেই জিনিসটা মনে পড়ে না, ছোটোবেলার সেই কথাগুলো। আমার মতন তোমরাও কারা কারা বড় হয়ে গেছো তারপরও এরকম মহালয়া দেখতে ভালোবাসো, আর মহালয়া ছাড়ো মহালয়ার থেকে বেশি কার্টুন দেখতে বেশি ভালোবাসো, কে কে এরকম আছো আমাকে অবশ্যই জানাবে। কোথায় গেল রে? চলো বাইরে চলো, দেখো তো লালটু দাদা কোথায়, কোথায় আছে লালটু দাদা? আছে কই লালটু দাদা নেই তো, ওই যে গুলি বুডু
সিম্বা সিট, সিম্বা সিট, ইলি বালি, সিম্বা সিট ডাউন করেছে নাকিলে। চলো উপরে নিয়ে যাও বাবা, চলো চলো যাও। এটা দেখে হয়তো বুঝতেই পেরেছো, পাপা আজকে বাজার থেকে তাল এনেছে আর মা বলেছে যে আজকে তালের বড়া করবে। তো যখন তালের বড়াটা করবে তখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন তো মাম্মা গেছে ছাদে, সিম্বাও ছাদে দৌড় মারলো দেখলে। তাও আগে ছাদ থেকে ঘুরে আসি, তারপর তোমাদেরকে দেখাবো তাল কী করে ঘষছে। কার কার এরকম তাল ঘষা দেখতে ভালো লাগে। আর এক একটা আটি দেখেছো, মানে বীজগুলো সেই তালে কি বিশাল বড় বড়। আন্টিও হাত দিয়ে ধরে মানে পুরোপুরিভাবে ধরতে পারছে না ঠিক তাহলে তো কালো হয় না বাবা, সব তাল কালো বাজারে যেগুলো দেখা যায় লাল লাল হয়, তাহলে ওগুলো কি তাল? এটা এক স্বাদ বাবা, ওটার এক স্বাদ। ও আন্টি বলছে তালেরও নাকি আলাদা আলাদা নাম হয়। কালো তালটা নাকি মোষ তাল। হাতের পাশে একটা তাল ওয়াশ টাইমে একটা তাল পাওয়া যায়, এটা যখন শেষ হয়ে যাবে তারপর তো তাল থেকে যায় মা, এই কালো তালটা থেকে যায়। কালো তাল? হ্যাঁ এটা কালো তাল। তাল কালো? হ্যাঁ তালটা কালো না, হচ্ছে আন্টি নাম বলে মোষ তাল। মোষ তাল পড়েই যাবে। তুই রেডি হয়ে থাকবি, পাপা এদেরকে দিয়ে তারপর রেডি হয়ে যাবে, তাহলে ভিড় কম পাবি। ভিতরে ভিতরে কোনো বাইক ঢুকতে দেয় না, ওই নদীর ওপার কবি। এখানে মা বলছিল মানে কুটোয় ঠাকুর দেখতে যাওয়ার কথা। আগে আগে গেলে পরে তাও একটু ফাঁকা ফাঁকা দেখা যাবে, না তো প্রচুর ভিড় হয়ে যায়। আর তাছাড়াও সিম্বাকে একা রেখে আমরা তো তিনজন কেউ একসাথে বের হই না, হয় আমি আর মা বেরোলে পাপ্পা সিম্বার সাথে থাকে, বা আমি আর পাপ্পা বেরোলে মা সিম্বার সাথে। এইভাবেই আমরা অল্টারনেটিভ করে বেরোই। তাল রস বের করা হয়ে গেছে, আর মা বলল দুপুরবেলা আজকে রান্না বান্না সেরে নিয়ে তারপরে তালের বড়া করবে। তালটা এখন নিয়ে গিয়ে ভিতরে রাখবো। সিম্বা দেখো ছাদ থেকে এসে সোজা ঘুমিয়ে গেছে, মানে আজকে সকাল থেকেই ও একটু বেশিই ঘুমো দিচ্ছে। তাছাড়াও আজকে সকালবেলা 4টার আগেই উঠে গেছে, এই জন্য হয়তো আরও বেশি ঘুম পাচ্ছে। কি রান্না করছে আজকে? আজকে পাট শাক ভাজা, পনিরের সবজি হবে, বাটা মাছ আছে, আর 2 পিস সুজি কাতলা আছে নাকি। তো আলাদা আলাদা ঝোল করতে পারবো না, সব একবারে ওল দিয়ে ঝোল করবো। আমার তো সময় নাই, কেননা তাল বসা হয়েছে, তালের বড়া হবে। তাল বড়া এবেলায় করবে? হ্যাঁ, বিকালে আমার বেটার পনির দইটার জন্য নিয়ে আসতে হবে, কেননা আমি তাকে নিয়ে আসছি, তাকে আমি অবহেলা করতে পারবো না। অবহেলা তো না, অবহেলা করতে পারবো না। অবহেলা করার জন্য তো তাকে নিয়ে আসিনি, তাকে নিয়ে আসছি, তাকে ভালো করে রাখবো, আমি যত্নে রাখার জন্য। ওই যে সিম্বা ওখানে ঘুমো দিচ্ছে, ফ্যান চলছে, ওখানে ঘুমো দিচ্ছে। তা আজকে অনেকগুলো রান্না হয়ে গেল। রান্না সারবো, তারপর যাই তালের বড়া হবে। আজকে আর দোকানে বসতে পারবো না মনে হয়। এই যে পনিরটা বাসি হয়ে যাচ্ছে, ভাইয়ের জন্য একটু রেখে বাকিটা করে নিই। আজ তো মহালয়া, 1 সপ্তাহ বাদে পুজো। এই যে লাইটিং লাগানো শুরু করে দিয়েছি। আরে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আজকে। আর ওইটাকে দেখতে তো একদম মানুষের মুখের মতো লাগছে। এই যে এটাকে, এই দেখো। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে মা, আর এইদিকে আটা চালছে। আমাদের তালে বড়া মাম্মা আগাগোড়াই হচ্ছে আটা দিয়েই করে, কারণ ময়দাটা বেশি শরীর পক্ষে খাওয়াও ভালো নয়, তাই ময়দা দিয়ে করে না, আটাটা দিয়েই করা হয়। আর আটাটা দিয়ে খেতেই বেশ ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, আর মার
দেখলে তালটা মাখাও হয়ে গেছে। এবার একে একে তাল বড়াগুলো ভেজে নেবে। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে সাইড করবে। আর এক ব্যাচ ভাজতে দিয়ে দিয়েছে। দেখেছো কতগুলো নেবে তাল বড়া। যাই হোক, এখন বাজছে প্রায় 2টো। কটা যে বাজবে তাল বড়া হতে জানি না। এই যে সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে সেম গামলায় সাইড করে নেবে। মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিল, ভাবলাম একটু গিয়ে কোমরটা টান করি, কিন্তু কোমর টান করতে গিয়ে গুমড়িয়ে দিয়েছি। বিকেল 5:30টার মতন বাজছে। সকালবেলার থেকে 2টো তুলসী বেদি একই বাড়িতে যাচ্ছে। একজন নিয়েছে মাঝারি আর একজন নিয়েছে সিংহাসন। যাই হোক, আজকে তো ভিডিওটি অনেকটাই লং হয়ে গেল। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনেই পুজো কেমন কাটছে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগে।